না করি ভাই, আমি তো মানসিক ভাবে ঠিক নাই। বুঝছেন ভাইয়া? আমি শুটিং এ আছি। আমি শুটিং এর আসছিলাম দেশের বাইরে। আপনি আমাকে শুধু এতটুকু হেল্প করেন যে আপনার যারা সার্কেল আছে তাদেরকে আমার হয়ে একটু অনুরোধ করেন যে এটা করিস না ভাই, আর একটা ছেলে আছে বাচ্চা, এই ছেলেটার দিকে তাকানো তো এই কাজটা করিস না। ঠিকভাবে ঠিক নাই। জাহের আলভীর বুঝছেন ভাইয়া? স্ত্রী মারা যাওয়ার পর রহস্য কিন্তু ধীরে ধীরে আরও উন্মোচন হচ্ছে। আমরা অনেকেই জানছি যে জাহের আলভীর নাকি পরকীয়া ছিল, এবং এটা সত্যি। তার বইয়ের যে বান্ধবীদের সাথে স্ক্রিনশট ছিল সেগুলো বের হয়ে আসছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর কমেন্টগুলো কি। সেখানে একজন লিখছে, ইকরা স্বামীকে দেশে এনে আইনের আওতায় আনা হোক। দুজনের লাস্ট পোস্ট কমেন্টগুলো একটা জিনিস যায়, যেটা হচ্ছে দুজনের ঝগড়া। হ্যাঁ, গতকাল না পরশুদিন হচ্ছে জাহের আলভী একটা পোস্ট করেন, সেখানে ইকরা কমেন্ট করেন, এবং সে তার কমেন্টটা যে অভিমানী ছিল, ক্ষোভের ছিল, সেটা না দেখলে কিন্তু বোঝার উপায় নেই। তো পরকীয়া হচ্ছে বাংলাদেশে এমন ভাইরাসের মতো সংক্রামিত হচ্ছে, যে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি রোগের মতো, যেটা মানুষকে মৃত্যু পর্যন্ত ঠেলে দেয়। আমি বলবো এর ভয়ানক শাস্তি প্রদান করা উচিত। সরকারের কাছে বিনীত অনুরোধ, এর শাস্তি যেন তুখোড় হয়। এর শাস্তি যেন এত হয়, মানুষ যেন পরকীয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। আপনারা কি একমত আমার সাথে? তাহলে একটু কমেন্ট করে জানান। আর এর বিচার কিন্তু হতেই হবে। দেশে এসে পার পেয়ে যাবে, আবার সে আরেকটা মেয়ে নিয়ে এই কাহিনী করবে, এটা কিন্তু হবে না। ইকরা এতটাই ভালোবাসতো জাহের আলভীকে, শুধুমাত্র সন্তানের জন্য না, তিনি তার ভালোবাসায় ভাগ কাউকে দিতে চায়নি। এতটা দিন সহ্য করে আসছে, কিন্তু তিনি কিন্তু তার সংসার ছেড়ে এক চুলও নড়েনি। আমরা সোশ্যাল মিডিয়ায় তাদেরকে সবসময় হ্যাপি কাপল হিসাবেই দেখেছি, সব সময় ফুটফুটে হাসি খুশি একটা মেয়ে। তার ভিতরে এত দুঃখ লুকায়িত ছিল, আমরা কখনোই জানতাম না। এবং পারিবারিক অশান্তি তো মাস্ট ছিল। ইকরার শাশুড়িরও তাকে অশান্তি